They cannot decide the member's name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them it is not that we are boycotting or we are not going. That is wrong. অপারেশন সিঁদুর আর সন্ত্রাসবাদ নিয়ে ভারতের কি অবস্থান, এটা বিশ্বের দরবারে একবার স্পষ্ট হওয়া প্রয়োজন। আর সেই প্রয়োজনীয়তা থেকেই কয়েকটি সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করে কেন্দ্র। এই প্রতিনিধি দলগুলি যাবে বিশ্বের বিভিন্ন দেশে এবং তুলে ধরবে ভারতের অবস্থান, গড়ে তুলবে বিশ্বজোড়া জনমত। এই কয়েকটি সর্বদলীয় প্রতিনিধি দলে নেওয়া হয়েছিল তৃণমূল দল থেকেও প্রতিনিধি, কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তেই বেঁকে বসে তৃণমূল। কি, কেন, কি বৃত্তান্ত জানাবো আজকের প্রতিবেদনে। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম ইউটিউব চ্যানেল। একটা 42 সদস্যের প্রতিনিধি দল যাবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে বিশ্বের দরবারে, অপারেশন সিঁদুরের গুরুত্ব এবং তাকে ঘিরে ভারতের অবস্থান বোঝাতে। বলে রাখা ভালো, এটা রণনীতির একটা অংশ, কারণ কূটনীতি ছাড়া রণনীতি হয় না। আর সেই জন্যই রাজনৈতিক দল নির্বিশেষে একটা দল গঠন করা আর সাংসদদের সেই মিশনে পাঠানোর ব্যবস্থা শুরু করে কেন্দ্রীয় সরকার। সাংসদদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করার জন্য পাসপোর্ট চেয়ে পাঠান বিদেশ মন্ত্রক এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। আর এখানেই বেঁকে বসেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের আপত্তি, দলে কেন নাম আছে ইউসুফ পাঠানের। প্রশ্ন, বিজেপি কেন ঠিক করবে তৃণমূলের কোন প্রতিনিধি যাবে না যাবে? Center or the union government cannot decide unilaterally who will represent from which party. The BJP is at the helm. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि बीजेपी से कौन जाएगा। अब मान लीजिए कांग्रेस से कौन जाएगा, तृणमूल से कौन जाएगा, डीएमके से कौन जाएगा, आम आदमी पार्टी से कौन जाएगा, समाजवादी पार्टी से कौन जाएगा, ये बीजेपी तय नहीं कर सकता। This has to be decided by the respective party leadership. तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा, तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा। दे आर इलेक्टेड ऑन तृणमूल सिंबल। একটা বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন, যেহেতু বিষয়টা সেনসিটিভ, সন্ত্রাসবাদ দমনের বিষয় এবং আন্তর্জাতিক সম্পর্ক মসৃণ রাখার বিষয়, সুতরাং এখানে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়। যেহেতু দেশের ব্যাপার, অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়, তাই বিজেপি বা পদ্মশিবির যাই বলুন না কেন, বিষয়টা শেষমেশ দেখে কেন্দ্রীয় সরকার। আর এটা কেন্দ্রীয় সরকারই ঠিক করে। সুতরাং তৃণমূল সুপ্রিমোর এই বিরোধিতার বিষয়টা নিছক ভিত্তিহীন, ঘোলা জলে মাছ ধরা। আচ্ছা, আপনারাই বলুন তো, এটা কি রাজনীতির সময়? হ্যাঁ, তারা অবশ্য বলেছেন যে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানকে সবক শেখানোর বিষয়ে তারা কেন্দ্রের বিরোধিতা করেনি, অথচ তারা ইউসুফ পাঠানের নাম দিতেও অনিচ্ছুক। তাহলে বিরোধিতা ছাড়া এটাকে আর কি বলা যায়? কংগ্রেসের শশী থারুর থেকে এনসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকের কানিমোজি করুণানিধি, বিজেপির রবিশঙ্কর প্রসাদ সহ একাধিক সাংসদরা এই প্রতিনিধি দলের সদস্য। তাহলে ইউসুফ পাঠানকে পাঠাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কেন, যেখানে ইউসুফ পাঠান নিজে একজন ইন্টারন্যাশনাল ফিগার, যেখানে তার গ্রহণযোগ্যতা এত বেশি? অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদ নাশ করার আরেকটা নাম। শুধু যুদ্ধ নয়, এটা একটা কৌশল, আত্মনির্ভর ভারতের আত্মপরিচয়। কেন্দ্রের সঙ্গে থাকলে কেন্দ্রের সিদ্ধান্তে আপত্তি কেন? কি বলছেন তারা, শোনাবো আপনাদের। The world needs to come together and fight collectively against terrorism and join hands against Pakistan. I have tweeted this, it's in public domain.
But Trinamool se kaun jayega? The center or the union government cannot decide unilaterally. This is all I am saying. Let the center call for a wider deliberation, talk with the opposition parties and take the names from the opposition parties. भाई तृणमूल से अगर पार्टी लीडरशिप को लगा कि मुझे यहाँ से 3 लोगों को भेजना चाहिए जो इस मुद्दे पे अच्छा बोल सकता है, अच्छा कह सकता है, जो पार्टी का स्टैंड, देश का स्टैंड को ठीक तरीके से ग्लोबल स्टेज पे प्रेजेंट कर सकता है, एस्टैब्लिश कर सकता है, उसी को पार्टी भेजेगा। দেখুন, রাজনৈতিক স্বার্থে যে কোনো দলেরই নিজস্ব নীতি আছে, আর সেই নীতি অনুযায়ী বিরোধিতাও স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে যুক্তিহীন বিরোধিতা তো অস্বাভাবিক। কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যেই দলে ইউসুফ পাঠান ছিলেন তার মধ্যে আরও কে কে রয়েছেন জানেন? রয়েছেন বিজেপির অপরাজিতা সারঙ্গী, ব্রিজলাল, হেমাঙ্গ যোশী, প্রদান বড়ুয়া, সিপিআইএমের জন ব্রিটা, প্রাক্তন মন্ত্রী সলমান খুরশিদ এবং প্রাক্তন কূটনীতিক মোহন কুমার। তাদের যাওয়ার কথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর। কিন্তু সেখানেই ইউসুফ পাঠানের উপস্থিতি ঘিরে বিরোধিতার সুর মমতা ব্যানার্জির। তিনি বলেন, না, ফরেন ডেলিগেশনে তৃণমূলের কেউ যাচ্ছে না এটা ব্যাপার নয়। ব্যাপারটা যেটা হয়েছে, let us very clear that nowadays the system is they don't inform the mother party, they only inform the parliamentary party, but parliamentary party only works for the parliamentary session, but they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot decide the members' name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them. It is not that we are boycotting or we are not going. That is wrong. এটা ভুল। পার্টিকে তো জানাতে হবে, মাদার পার্টিকে। পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে, পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। আর পার্লামেন্টারি পার্টিরও 2টো হাউসের, লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভর্নমেন্ট। I told earlier also, I think you are repeating the same question. I said that they cannot decide the name. If they request us, the mother party, the party will decide the name. This is the customary, this is the system. We are totally with the central government. তাহলে কি তার দলের নির্বাচিত প্রতিনিধিকে তিনি বিশ্বাস করেন না? কেন? তিনি বহিরাগত বলে? তাহলে এই যে এত বহিরাগত তত্ত্বের কথা তিনি বলেন, সেগুলো কি সব ভুল? নাকি এই বিরোধিতা স্রেফ বিরোধিতার জন্য? দেখুন, অপারেশন সিঁদুর সম্পর্কে দেশের বার্তা বিশ্বের কাছে পৌঁছানো প্রয়োজন। শুধুমাত্র সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে নয়। এই মিশন ভারতের প্রতিরক্ষা বাণিজ্যে জোয়ার আনবে, দেশের অর্থনীতিতে ছাপ ফেলবে। সর্বোপরি অপারেশন সিঁদুর বিশ্বের দরবারে আত্মনির্ভর ভারতের অনন্য পরিচয় তৈরি করবে। যেখানে লক্ষ্য এত বড়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তি দেখিয়ে বিরোধিতা করলেন বা তার দলের সদস্যরা বিরোধিতা করছেন, সেই ঠুনকো রাজনীতির কোনো যুক্তি আছে? দেশের স্বার্থই তো আগে। এই সময় তো আমাদের দেশের প্রত্যেকের এক হয়ে থাকার কথা। সেখানে ঠুনকো রাজনৈতিক যুক্তি কাজে দেয়? বাংলার মানুষ কিন্তু ভালোই বুঝতে পারছে তৃণমূলের ভাবনার দৌড়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।
নতুন বিষয়ে নতুন আলোচনায় প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।